আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই কম সময়ে চটজলদি হালিম রান্নার রেসিপি। এই হালিমটা আমি রান্না করব একেবারে ঘরোয়া মশলা দিয়ে। আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে। হালিম আমরা এক এক অঞ্চলে এক একভাবে রান্না করি, আর বিশেষ করে আমরা সব সময় চেষ্টা করি হালিম রেডিমিক্স মশলা দিয়ে হালিম রান্না করার জন্য, কিন্তু আমি আজকে একেবারে হালিম রেডিমিক্স মশলা দিয়ে রান্না করব না। কিভাবে রান্না করব চলুন দেখে নিই। হালিম রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে মসুর ডাল, 2 কাপ পরিমাণে অ্যাঙ্করের ডাল, 2 কাপ পরিমাণে ছোলার ডাল। হালিম রান্না করার জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডাল দিতে পারেন। যে কোনো ডাল দিয়েই আমি যে প্রসেসে আজকে হালিমটা রান্না করব সেই প্রসেসে রান্না করলে ভীষণ ভালো লাগে। এখানে আমি নিয়েছি নিহারি এবং গরুর মাথার যে মাংসটা থাকে সেই মাংসটা। সলিড মাংস দিয়ে রান্না করলেও এই রেসিপিটা ভীষণ ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হয় মাথার যে মাংসটা থাকে সেই মাংসটা দিয়ে রান্না করলে তার চেয়েও বেশি ভালো লাগে। এখানে আমি হাড় চর্বিযুক্ত প্রায় 4 কেজির মতো মাংস নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম স্লাইস করা পেঁয়াজ, রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এখানে জিরা, ধনিয়া, পাঁচফোড়ন এবং আদা পাটায় বেটে নিয়েছি। এখন পরিমাপ মতো দিয়ে দিলাম 5-6টা তেজপাতা। ভিউয়ার্স, মশলাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, যে যেমন মশলা খেতে পছন্দ করেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এ পর্যায়ে ডালগুলো দিয়ে দিব। ভিউয়ার্স, আমি ডালগুলো আধা ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। পরিমাপ মতো তেল দিয়ে ভালোভাবে হাতে মেখে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম। ভিউয়ার্স, আজকে আমি রান্না করব মাটির চুলায়, আর মাটির চুলার রান্নার আলাদা টেস্ট, সেটা আমরা হয়তোবা সবাই জানি। আর হ্যাঁ ভিউয়ার্স, আমি এখানে মশলা পরিমাপ মতো বলেছি, কারণ হালিমে কেউ মশলা একটু বেশি খেতে পছন্দ করে, আবার কেউ বা কম খেতে পছন্দ করে। যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি, তাই এখানে আমি আমার পছন্দ অনুযায়ী ঝালটা একটু বেশি দিয়েছি। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা মরিচের গুঁড়াটা একটু কম দিতে পারেন। মাংসটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে তখন দিয়ে দিলাম আদা, জিরা, ধনিয়া, পাঁচফোড়ন পেস্ট। এখন যে মশলাটা ইউজ করছি ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন, মেজবানি গরুর মাংসের মশলা। রাঁধুনি মেজবানি গরুর মাংসের মশলার ভিতরে 2টা প্যাকেট থাকে। সেই 2টা প্যাকেট থেকে আমি অল্প অল্প করে মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে এই মশলাটা নাও দিতে পারেন, কারণ এই মশলাটা এই হালিমে মিক্স না করলেও আমি যে ঘরোয়া মশলাগুলো ইউজ করেছি সেইগুলা দিয়ে রান্না করলেও ভীষণ ভালো লাগে। আমার হাতের কাছে ছিল তাই আমি অল্প করে দিয়ে দিলাম। মাংসটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পরিমাপ মতো পানি অ্যাড করে দিলাম। পানিটা পুরোপুরি কতটুকু ঘনত্ব রাখবেন হালিমের সেটার উপরেই ডিপেন্ড করে। ভালো একটা স্মেলের জন্য দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দেওয়ার পর আপনারা দেখবেন খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে ধনিয়া পাতার। আপনারা চাইলে এখানে আস্ত কাঁচামরিচও দিতে পারেন, কিন্তু আমি দিব না, কারণ আমি ঝালটা একটু বেশি দিয়ে ফেলেছি। এখন কাঁচামরিচ দিলে একদমই বেশি ঝাল হয়ে যাবে। সো ভিউয়ার্স, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই রান্নাটা করতে আমার প্রায় আধা ঘন্টা সময় লেগেছে। প্রেসার কুকারে রান্না করলে হয়তোবা কম সময় লাগতো, কিন্তু আমার কাছে মনে হয় হালিম রান্না করলে একটু সময় নিয়ে করা ভালো। একটু সময় নিয়ে রান্না করলে কি হয়, হালিমের যে মশলা বা ঝোল সেটা খেতে খুবই ভালো লাগে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।